আমাদের নেতৃত্ব আপনাদের সামনে বলেছেন যে আমরা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিদিন লড়াইয়ের ময়দানে আছি। এই গত 8 বছরে আমাদের সামনে প্রথম দিকে আমরা যারা বামপন্থী, আমরা যারা ডিএফ করতাম, আমরা যারা টিএফ করতাম, আমরা যারা এসএফআই করতাম, টিএসইউ করতাম, ছাত্র যুব আন্দোলন করছি, আমাদের সামনেই আক্রমণ সন্ত্রাস ভয়াবহ রূপে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছিল। এই আক্রমণ যখন 2018 সালের মার্চ মাসের 3 তারিখ থেকে ভয়ঙ্করভাবে লাল পতাকা সহ গোটা বামপন্থীদের উপর ভয়ঙ্কর রূপে নেমে আসে, তখন দূর থেকে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলেন যে 25 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, এবার তাদেরকে পেটাচ্ছেন, ভালোই লাগছিল। আমরা সেদিন আক্রান্ত হয়েছিলাম, রক্তাক্ত হয়েছিলাম। আমরা দূর থেকে দাঁড়িয়ে যারা হাসছিলেন তাদেরকেও বলছিলাম, আর যারা আক্রমণ করছে তাদেরকেও বলছিলাম যে আক্রমণটা আমাদের দিয়ে শুরু হয়েছে, আক্রমণটা কিন্তু রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিটা পরিবারে আক্রমণ গিয়ে পৌঁছে যাবে। খুব বেশি সময় লাগেনি, 5 বছর শেষ হওয়ার আগেই মানুষ বুঝতে পেরেছেন আজ মাত্র 8 বছর আমরা অতিক্রান্ত করছে। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির নেতৃত্বে। এমন কোনো ঘর নেই, এমন কোনো পরিবার নেই যে পরিবারে বিজেপির নেতৃত্বে আক্রমণ সংগঠিত হয়নি। আক্রমণ শুধু রক্তাক্তের মধ্য দিয়ে নয়, বেকারের হাতে কাজ বন্ধ, আমরা বেকারের কাজ চাই, কাজ মোদের দিতে হবে স্লোগান গোটা রাজ্যে যখন আমরা উত্তাল করেছিলাম। 2023 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি আবার এসে বলেছিলেন হর হর মোদি ঘর ঘর নকরি। গোটা রাজ্যের মানুষকে আমরা বুঝিয়েছিলাম যে না, বিজেপি রাজ্যের মানুষকে চাকরি দেবে না। তাদের সবচেয়ে বড় নেতা, যে নেতার পায়ে ধরে তারা ঘুম থেকে উঠে নমস্কার করে দিনের শুরু করেন, সেই নরেন্দ্র মোদী 2014 সালের আগে তিনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। সেই বেকার চাকরি হওয়ার কথা যিনি বলেছিলেন সেকে অমিত শাহ বলেছিলেন জুমলা প্রতিশ্রুতি। মোদী যখন কথা রাখেনি, তার শিষ্যরা ত্রিপুরা যে কথা রাখবে না, আমাদের বেকারদের চাকরি দেবে না, বরং যারা কাজ করছেন তাদের কাজ ছিনিয়ে নেবেন। 8 বছর আমরা দেখছি বেকাররা কাজ পাচ্ছেন না, যারা কাজে ছিলেন তাদেরকে কাজ হারাতে হচ্ছে। প্রতিদিন স্কুলে যাচ্ছেন ছেলেমেয়েরা, ক্লাস হচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে শিক্ষা দপ্তর, 12,000-এর উপর শুধুমাত্র স্কুলে শিক্ষকের শূন্যপদ পড়ে আছে। 12,000 শিক্ষক আজকে ইচ্ছা করলে কালকে নিয়োগ করতে পারেন। আমাদের রাজ্যের বিএড, ডিএলএড, এমএড করার ছেলেমেয়েরা আছেন। টিআরবিটি একটা সংস্থা বিজেপির লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে। প্রতি বছর ন্যূনতম একবার টেট পরীক্ষা, টেট 1, টেট 2 পরীক্ষা নেওয়ার কথা। বছরের পর বছর গত 8 বছরে মাত্র 4 বার টেট পরীক্ষা নিয়েছেন। পরিকল্পিতভাবে টেট পরীক্ষা নিচ্ছেন না, পরীক্ষা নিলে ফলাফল দেন না, ফলাফল দিলে রেজিস্ট্রেশন দেন না, রেজিস্ট্রেশন দিলে সরকার নিয়োগ করেন না। 12,000 শিক্ষকের শূন্যপদ, স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছেন। পরিকল্পিতভাবে এই রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম সরকারি স্কুলে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাচ্ছেন, তারা যেন ভালো ছাত্র হতে না পারেন তার জন্য শিক্ষক নিয়োগ করছেন না। সরকারি হাসপাতালের পরিষেবা ভেঙে দেওয়ার জন্য 1300-র উপর চিকিৎসক শূন্যপদ নিয়োগ করছেন না। আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছেন, ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছেন না। কি করছেন? ঘর ঘর নকরি, হর হর মোদি ঘর ঘর নকরি বদলে দুয়ারে দুয়ারে নেশা। গোটা রাজ্যের যুব সমাজকে ধ্বংস করার জন্য নিয়ে যাচ্ছেন। স্কুলের গেটের সামনে নেশা বিক্রি হচ্ছে। প্রতিটা গলিতে যে শাসক দলের মাতব্বররা